আচ্ছা। সো আজকে হচ্ছে আমরা সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনের ডিফারেন্সটা একটু দেখবো। তারপর হচ্ছে আমরা আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি টপিকে চলে যাবো। ও তার আগে বলে নিই যে আমাদের যেহেতু এপ্রিল মাসটা শেষ, সো আমি মে মাসটা কন্টিনিউ করি, হ্যাঁ? ওই জাস্ট ওটা কন্টিনিউ করতে থাকি, আম, মানে নর্মালি হচ্ছে আগাতে থাকি। সো তাহলে আমাদের হচ্ছে আজকে তাহলে মে মাসের ক্লাস স্টার্ট, যাই হোক। সো এটা আমি সামনে কেমন রাখছি সেটা আবার হয়তো বা আপনি আজ করতে পারেন, কারণ আমি তো কখনো মানে যেগুলো দরকার না সেগুলো সামনে রাখি না। এটা সামনে রাখছি, এটা কারণ আছে, কারণ আজকে যে আমরা কোয়ান্টাম এই ক্রিপ্টোগ্রাফিটা দেখবো। সো সো ওই ক্রিপ্টোগ্রাফির কিছু মেইন কনসেপ্ট আমাদের বুঝতে গেলে আমাদের হচ্ছে আজকে একটু ট্রেডিং এর কিছু পার্ট আমাদেরকে দেখতে হবে। মানে আমরা যেখানে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমাদের ক্রিপ্টোগ্রাফিটা অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করে, হ্যাঁ? আচ্ছা, যাই হোক। তো তার আগে হচ্ছে আমরা আগে সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনের হচ্ছে আমরা ডিফারেন্সটা একটু দেখে নেই উইথ ইন শর্ট। সো তাহলে এটা হচ্ছে আমরা আমাদের এই এনক্রিপশনের এই নোটপ্যাড নোটপ্যাডটার মধ্যে আমি করে ফেলি। ডিভাইডারটা দিয়ে দিই, এটা লাগবে না। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের আজকের লার্নিং টপিক ডিফারেন্স বিটুইন সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক এনক্রিপশন। আচ্ছা, সো আমাদের অলরেডি সিমেট্রিকের কনসেপ্ট আর অ্যাসিমেট্রিক কনসেপ্ট ভালো করে জানা হয়ে থাকে, তাহলে হচ্ছে এখন আমি যেগুলো দেখাবো এগুলো বুঝতে আর কোনো প্রবলেম থাকবে না। তো জাস্ট আমি শর্টে লিখে দেই, আপনার এক্সামের জন্য হচ্ছে ইজি হবে, এইটাই আর কি। সো আমরা ফার্স্ট নাম্বারে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের সিমেট্রিকে কি হয়, তারপর দেখবো অ্যাসিমেট্রিক কি হয়। আচ্ছা, সো সিমেট্রিকে হচ্ছে আমরা কি এর কনসেপ্ট আনতে পারি যে আমাদের সিমেট্রি কিন্তু একটাই মাত্র কি ইউজ হয়, কারণ আমাদের ওই সেম কি তো হচ্ছে আমরা শেয়ার করে ইউজ করা হয় আমাদের সিমেট্রিকে। সেখানে বলতে পারি যে অনলি ওয়ান কি ইজ ইউজড ফর বোথ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। এখানে আমরা বলি যে টু কি two keys are used for both. Two keys are used, comma, public key for encryption, আচ্ছা ওটাই তো প্রাইভেট কি ফর, আরে প্রাইভেট কি ফর ডিক্রিপশন। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমরা সেকেন্ডটা নিয়ে আসি। সো সেকেন্ড সিমেট্রিক অ্যাসিমেট্রিক। আচ্ছা, তো সিমেট্রিক হচ্ছে আমরা এবার আমাদের যদি দেখেন আমাদের, আমি আরেকটা পার্ট এখানে বলে দেই যে আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু মানে টোটাল এখানে 2 মার্কস অ্যান্সার লিখছি, মানে এখানে তো হচ্ছে আমাদের এক একটা ডিফারেন্স জন্য 1 মার্ক। তো এই যে আমি যেখানে বললাম যে সিমেট্রিক আমাদের একটা কি ইউজ হয়, অ্যাসিমেট্রিকে দুইটা কি ইউজ হয়, সো এটার জন্য কিন্তু আপনার 1 মার্ক থাকবে। আবার এখানে যে আমরা একটা কি ইউজ করি ফর বোথ এনক্রিপশন আর ডিক্রিপশনের জন্য, আর অ্যাসিমেট্রিকে যা হচ্ছে আমরা পাবলিক ইউজ করি এনক্রিপশনের জন্য আর প্রাইভেট ইউজ করি ডিক্রিপশনের জন্য, এটার জন্য কিন্তু আপনারাও আরো 1 মার্ক থাকবে। তার মানে আপনার কিন্তু 2 মার্কসের কিন্তু এখানে অ্যান্সার আছে। যাই হোক, এরপর হচ্ছে আমরা স্পিডের ফ্যাক্টর আনতে পারি যে স্পিড ইজ ফাস্টার আমাদের সিমেট্রিকে, বাট অ্যাসিমেট্রিক হচ্ছে স্পিড স্লোয়ার। ফাস্টার এখানে বলা যায় হচ্ছে স্পিড is comparatively slower than symmetric, comparatively slower than symmetric.
এবারে সিমেট্রিককে হচ্ছে আমরা সিকিউরিটি ফ্যাক্টর আনতে পারি। সো আমাদের সিমেট্রি কিন্তু হচ্ছে আমাদের ওই যে একটা প্রবলেম হতো যে কি ডিস্ট্রিবিউশন প্রবলেম, লিখে দিই যে কি ডিস্ট্রিবিউশন প্রবলেম। আমাদের পিসিটা না আমার হ্যাং করে যাচ্ছে, জানি না কেন, যাই হোক কি ডিস্ট্রিবিউশন প্রবলেম কি ডিস্ট্রিবিউশন প্রবলেম বলা যায় আমাদের সিস্টেমটাকে হচ্ছে একটু ইয়ে করে দেয় বা আমাদের ট্রান্সমিশনটাকে একটু হ্যাম্পার করে। সো কিছু হ্যাম্পার্স the encryption process আর এখানে এসি মেট্রিক হচ্ছে আমাদের আমাদের যদি এখানে আমাদের এসিমেট্রিক তো কোনো প্রবলেম নয়, কারণ আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোর সিকিউর আমরা বলতে পারি। সো বলতে পারি যে ইটস মোর সিকিউর, মোর সিকিউর more effect, more secure, is more secure more secure to exchange keys during transmission. It is more secure to exchange keys during transmission. কারণ ওই যে আমরা দেখছিলাম না যে আমাদের এই এই অ্যাসিমেট্রিক কিন্তু হচ্ছে আমাদের রিসিভার যদি দেখে যে যে তাকে যেই ডেটা সেন্ড করা হয়েছে ওটা সেই অ্যাকচুয়াল ডেটা না, তখন কিন্তু সে হচ্ছে আবার কিন্তু আমাদের ওই কি কিন্তু মানে যখন হচ্ছে ওই মেইন ট্রান্সমিশনের সময় মানে সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা সেন্ড করার সময় যখন হচ্ছে আমরা ওই পাবলিক কিটা তো আমরা ইয়ে করে দিই, শেয়ার করে দিই। আর আপনার মানে মানে যদি একদম সেম টু সেম কিটা আমরা শেয়ার করি না, মানে এই এখানে হচ্ছে বেসিক্যালি যে আমাদের হতো ওই যে সেন্ডারের সাথে রিসিভারের হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কানেকশন থাকে, ওই কানেকশনের থ্রুতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের কোন প্রাইভেট কিটা দিয়ে হচ্ছে আমাদের ফাইলটাকে ডিক্রিপ্ট করা হচ্ছে। তো ওইটাই তো হতো। এখন তো আমার যেহেতু হচ্ছে আমাদের ওই সেম কিটা কিন্তু হচ্ছে আমাদের সেন্ডারের সাথে এক্সচেঞ্জ করা থাকে, তো আমি সেই জন্য এখানে বললাম যে আমাদের এই এক্সচেঞ্জের জন্য কিন্তু হচ্ছে আমাদের কিন্তু সেফ, এই আর কি। এটা গেল। দেন হচ্ছে আবার হ্যাং করতেছে কেন বুঝলাম না। সিমেট্রিক আচ্ছা, আরেকটা দেখি আমরা এখানে হচ্ছে আমরা কি শেয়ারিংটা রাখতে পারি, কি শেয়ারিং। সো আমাদের এখানে হচ্ছে যে যেই সিক্রেট কিটা আমরা শেয়ার করি, এখন দেখেন এখানে আবার বলতে পারেন যে স্যার সিক্রেট কি মানে কি প্রাইভেট কি কিনা, না সিক্রেট কি মানে হচ্ছে আমাদের ট্রান্সমিশন টাইমে হচ্ছে আমরা যে কিটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি, এখন এখন ওইটা আমাদের পাবলিকও হতে পারে প্রাইভেটও হতে পারে, ফ্যাক্টর হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, সো তাহলে হচ্ছে আমরা এখানে বলতে পারি সিক্রেট কি মাস্ট বি শেয়ার্ড। আর এইখানে হচ্ছে আমাদের পাবলিক কিটা আমাদের অনলি শেয়ার, আমরা মানে এই ওপেনলি আমরা শেয়ার করে দিই। সো পাবলিক কি ক্যান বি ও শেয়ার ও ক্যান বি শেয়ার্ড ওপেনলি। পাবলিক হ্যাঁ পাবলিক ক্যান বি শেয়ার্ড ওপেনলি, ওপেনলি। আচ্ছা আরেকটা আমরা দেখি না আমাদের প্রসেসিং পাওয়ারটা, তাহলে আমাদের কত হয়ে যাবে। সিমেট্রিকে হচ্ছে আমরা লিখতে পারি যে আমাদের সিমেট্রিকের প্রসেসিং পাওয়ারটা লো, প্রসেসিং পাওয়ার ইজ লো। আর অ্যাসিমেট্রিক হচ্ছে আমাদের প্রসেসিং পাওয়ারটা হাই, কারণ আমাদের এখানে অনেক বেশি অ্যালগরিদম ইউজ হয়, আমাদের অনেক বেশি ম্যাথমেটিক্যাল কানেকশন এখানে আছে। সো এই জন্য আমাদের এখানে কিন্তু অবশ্যই আমাদের এই এন্টায়ার মেথডটাকে আপনার প্রসেস করতে গেলে আপনার অবশ্যই প্রসেসিং পাওয়ার বেশি লাগবে, স্বাভাবিক।
সো তাহলে এখানে হচ্ছে প্রসেসিং পাওয়ার ইজ হাই, লোয়ার দ্য হায়ার প্রসেসিং পাওয়ার ইজ হায়ার। তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এনক্রিপশনের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্সগুলো, আর আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন। সো তাহলে আপাতত এই পার্টটা আমাদের গেল। এবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের 17.2-তে, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। এবার হচ্ছে আমরা যাবো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। সো এবার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এইটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, সো তাহলে হচ্ছে আমাকে আগে ক্রিপ্টোগ্রাফি একটু কনসেপ্টটা জানতে হবে, তার সাথে হচ্ছে ব্লক চেইনের কনসেপ্ট একটু জানতে হবে, তারপরে হচ্ছে ডিজিটাল লেজার, মানে এই কনসেপ্টগুলো হচ্ছে একটু আমাকে জানতে হবে এগুলো, কারণ এগুলো না জানলে হচ্ছে আমরা ওই বাকি কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারবো না। মানে কারণ আমাদের এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মধ্যে অল্প একটু ফিজিক্সের কিছু টপিক এখানে চলে আসছে, বাট যদিও ওইটা অতটা ফ্যাক্টর না, কারণ এখানে তো হচ্ছে আমরা, যদিও আমরা এখানে একদম একদম ডেপথে সবকিছুই দেখবো, না হলে মনে করেন যে আমাদের এক্সামে হচ্ছে আমরা বুঝে লিখতে পারবো না, কারণ আমাদের এক্সামে কিন্তু বেশি না 3 থেকে 4 মার্ক বা হাইয়েস্ট 5 মার্কসের মতো কোয়েশ্চেন আসবে, কিন্তু মেইন থিমটা হচ্ছে আমাদেরকে দেখতে গেলে তো এখান থেকেই মানে আপনার মেইন থিমটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে মনে করেন যে আমরা যেই কোশ্চেন আসলে দেখুন আমরা ওই 3 থেকে 4 মার্কসের জন্য আমরা খুব ইজিলি লিখতে পারবো, এইটুকুতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, সো তাহলে হচ্ছে এবার আমরা ওই যে মেইন জায়গাতে চলে যাই, আমি যেটা আপনাকে দেখাবো বলে রাখছিলাম। So, এটা হচ্ছে আমাদের একটা মানে একটা আপনার কি বলা যায়, এটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে হচ্ছে মানে সবাই আপনার যে কেউ চাইলে ট্রেডিং করতে পারে, বাট অবশ্যই জেনে ট্রেডিং করতে হবে, না দিন এখানে ট্রেডিং করা যাবে না। আর এখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের কয়েন্স বা আপনার ডলার হচ্ছে এখানে কেনা বেচা করা যায়, ইভেন চাইলে এখানে হচ্ছে আপনার আপনি বিকাশ, নগদ এগুলো দিয়ে হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন। যাই হোক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমি যদি এখন এখান থেকে ট্রেডিং এ যাই, সো ট্রেডে চলে আসি, ট্রেড থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের ডেস্ক করবো, আচ্ছা আমি স্পটেই যাই, স্পট ট্রেডিং এ আসি। So, একটু বড় করে এখানে এটাকে হাইড করে দেই। যাই হোক থাক, সমস্যা নেই। So, এখন এখানে আপনি যে এইখানে দেখেন, আর যদিও হচ্ছে আপাতত আমার এখানে কোনো অ্যামাউন্ট টামাউন্ট কিছু নাই, কোনো ডলার টলার নাই এখন, যাক সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে যে ট্রেডিংটা বোঝা যায়, হ্যাঁ এইখান থেকে হচ্ছে এই যে রেড মানে হচ্ছে এগুলো ডাউনে ছিল, আর গ্রিন মানে হচ্ছে এগুলো আপে ছিল, হ্যাঁ। সেখানে সবকিছু মেইন থিম হচ্ছে ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। দেখা যায় যে আপনার মোটামুটি আপনার $1000 ইনভেস্ট করলে, মানে আপনার যদি ট্রেডিং ভালো করে বোঝেন, যদি আপনার ভালো মতো ট্রেডিং এর কনসেপ্ট থাকে, তাহলে মনে করেন যে $1000 স্পেন্ড করলে আপনার উইদিন 30 মিনিটের মধ্যে হচ্ছে আপনি সেখান থেকে মোটামুটি ডাবল আপনি ওখান থেকে গেইন করতে পারবেন, যদি আপনার মানে ট্রেডিং এর নলেজটা যদি ভালো থাকে। আচ্ছা যাই হোক, so এখন এইখানে আছে যে আমরা এখানে ট্রেডিং করব, কি জিনিস নিয়ে, সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে এই যে লেফট সাইডে দেখা থাকে, এখানে অনেক ধরনের আমাদের কয়েন্স এর আপনার লোগো দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এক একটা এক ধরনের কয়েন আছে। যেমন যেমন সিম্পলি আমরা বলি যে আমাদের পপুলার যে কয়েনগুলো আছে, যেমন হচ্ছে আমাদের বিটকয়েন তো সবাই চিনি, বিটকয়েন আছে, তারপর হচ্ছে আমাদের পাই কয়েন আছে, হ্যাঁ পাই কয়েন ইউজ করে, তারপর হচ্ছে আমাদের ইথারিয়াম কয়েন আছে, এটা অনেক ইউজ করে, তারপর হচ্ছে আমাদের ডজ কয়েন আছে, এটা অনেক ইউজ, এরকম অনেক ধরনের কয়েন আছে। তো এখন বিটকয়েনের ফ্যাক্টর তো আপনি মেবি জানেন যে একটা বিটকয়েনের প্রাইস কেমন, মানে বা কি লেভেলের প্রাইস হয়, এগুলো যা হোক ফ্যাক্টর না। এখন কথা হচ্ছে যে এই যে এইখানে যে আপনার ডলারের যে লেনদেনগুলো হচ্ছে, এইগুলা কিন্তু একদম পুরা বলা যায় যে 99.5% সেফ। কি বললাম, যে এই বিন্যান্সের প্ল্যাটফর্মে হচ্ছে ডলারের আপনার যে ট্রানজ্যাকশন গুলা হচ্ছে, কয়েনের যে ট্রানজ্যাকশন গুলা হচ্ছে, এইগুলা কিন্তু আপনার 98% আপনার 99 না, আপনার 99% হচ্ছে আপনার রিয়েল, আর হচ্ছে আপনার সিকিউরও বেশি।
সিকিউরিটি মানে ওই যে বললাম সেটা সিকিউরিটি অন্যরকম, এখানে সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। মনে করেন যে আমাদের বাংলাদেশের ব্যাংক কেন, আপনার ওয়ার্ল্ডের যে কোনো ব্যাংক আপনার হ্যাক হইতে পারে, কিন্তু এইটা হ্যাক হবে না ভাই। এটা মানে এই শুধু বিনান্স না, আমাদের মানে এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, বিনান্স আছে, বাইবিট আছে, হ্যাঁ, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি সিকিউর প্ল্যাটফর্ম। মনে করেন যে আপনার সুইস ব্যাংক বলেন বা আমাদের মানে আপনার ইউএস এর যে কোনো ব্যাংক বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যাই বলেন না কেন সবই আপনার হ্যাক হইতে পারে, কিন্তু এই প্ল্যাটফর্মের কোনো কোনো একটা সিঙ্গেল ইউজারের অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না। হ্যাঁ, স্প্যাম হইতে পারে, আপনি যদি বুঝে শুনে আপনি লেনদেন করতে না পারেন সেক্ষেত্রে আপনি স্প্যামে পড়তে পারেন, সেটা ডিফারেন্ট কেস, সেটা হচ্ছে আপনার ভুল, আপনি দেখে শুনে আপনি ই করতে পারেন না, সো আপনি স্প্যাম খাইছেন, খাবেন। সো এটা হচ্ছে ডিফারেন্ট কেস, এটা ডিফারেন্ট কেস। যাই হোক, তাহলে এখন এখানে মেন কথায় আসি, এই যে এইটা যে সিকিউরিটি সিস্টেমটা, এই সিকিউরিটি সিস্টেমটা কিন্তু টোটালি আপনার ব্লক চেনের উপর ডিপেন্ড করতেছে। কিসের উপর? ব্লক চেনের উপর। তাহলে এখন তাহলে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে, একটু ছোট্ট করে বুঝতে হবে ব্লক চেইন জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা আমরা যদি একটু ব্লক চেইন একটা সিম্পল ডায়াগ্রাম দেখি। তো ভালো একটা সিম্পল নেই, এটাও লাগবে, এটার সাথে হচ্ছে এটা লাগবে। আচ্ছা দেখেন, সো আমাদের ব্লক চেইনে বেসিক্যালি এই যে ব্লকগুলো দেখতেছেন, যে ব্লক এন মাইনাস ওয়ান, ব্লক এন প্লাস ওয়ান, এইগুলো ধরেন যে এইগুলো, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা ট্রানজাকশন। এই প্রত্যেকটা হচ্ছে কি আমাদের এক একটা ট্রানজাকশন, মানে যখনই হচ্ছে আমাদের ওই ক্রিপ্টোকারেন্সিতে আর আপনি ক্রিপ্টোগ্রাফিতে যেখানে বলেন না কেন, ক্রিপ্টোকারেন্সিতে আর ক্রিপ্টোগ্রাফি যখন হচ্ছে আমাদের এক একটা করে ট্রানজাকশন আমাদের ওখানে হয়, ওই এক একটা ট্রানজাকশন হচ্ছে আমাদের এই এক একটা ব্লক হিসেবে হচ্ছে আমরা এটাকে কাউন্ট করি। এক একটা ট্রানজাকশন হচ্ছে আমরা এক একটা ব্লক হিসেবে এটাকে কাউন্ট করি, ঠিক আছে? আচ্ছা, সো এইবার এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লকের হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক ইনফরমেশন আছে। যেমন দেখেন এখানে প্রত্যেকটা ব্লকের হচ্ছে মানে সেম, মানে আমাদের ইনফরমেশন সেম, খালি হয়তো বা এখন ট্রানজ্যাকশনের আপনার আইডি তো কখনো সেম হয় না, হয় এই যে আমরা বিকাশে যখন আমরা ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি বা পেমেন্ট করি, যাই করি না কেন, আমাদের কিন্তু একটা টিআরএক্স আইডি দেয়, মানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি কিন্তু দেয়। সো ওইটা কিন্তু কখনোই সেম হয় না, প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টিআরএক্স আইডি থাকে বা ট্রানজ্যাকশন আইডি থাকে, ঠিক আছে? তো ধরেন এইখানে এই যে লেখা আছে হেডার, ভালো করে বোঝেন, এই যে এখানে যে এখানে লেখা আছে হেডার, এখানে প্রিভিয়াস ব্লকের অ্যাড্রেস, মানে এই যে জাস্ট ধরেন যে এখানে এই প্রত্যেকটা ব্লক হচ্ছে কি আমাদের একটা ট্রানজ্যাকশন। আচ্ছা আমি এটাকে একটু ডাউনলোড করি, ডাউনলোড করে সিম্পলি বোঝাই, পিএনজি ফরম্যাটে, ঠিক আছে ভালো হয়েছে পিএনজি ফরম্যাটে এটা। ওপেন, ডাউনলোড, ওপেন। আচ্ছা, সো এখানে ধরেন যে আমাদের এটার হচ্ছে ট্রানজেকশন ওয়ান, হ্যাঁ জাস্ট ফর এক্সাম্পল এখানে এটা ট্রানজেকশন ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড ট্রানজেকশন, এটা হচ্ছে থার্ড ট্রানজেকশন। এখন এইখানে বেসিক্যালি এই যে যে হেডারটা আছে, এটা বলেন ধরেন এমন হতে পারে যে আপনি হচ্ছে পরপর দুইটা ট্রানজেকশন করছেন, তাহলে আপনার নেম, আপনার অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই আপনার এইগুলো তো সেম থাকবে, রাইট? এগুলো কিন্তু সেম থাকবে, কিন্তু ট্রানজেকশন আইডিটা কিন্তু ভাই ডিফারেন্ট হবে। সো ওই ট্রানজেকশন আইডিটা হচ্ছে আমরা হেডারে রাখি, অ্যাকচুয়ালি কোথায় রাখি? ট্রানজেকশন আইডিটা হচ্ছে আমরা হেডারে রাখি অ্যাকচুয়ালি, হ্যাঁ, ট্রানজেকশন আইডি হচ্ছে আমরা হেডারে রাখি। তার মানে এখানে প্রত্যেকটা ট্রানজেকশনের প্রিভিয়াস ব্লক অ্যাড্রেস, টাইম স্ট্যাম্প, তারপরে ননস, তারপরে মার্ক, এটা মার্কেট রুট, এটা তো মার্কেট রুট হতে যাবো, ওটা ফ্যাক্ট না, মার্কেট রুট বা যেটা সেটা ওটা ফ্যাক্ট না, যাই হোক না কেন এখানে আমাদের আরো অনেক কিছু থাকতে পারে, লাইক হচ্ছে আপনার ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অনেক কিছু থাকতে পারে, বাট মেইন থিম হচ্ছে কোনটা? হেডার। এটা হচ্ছে ডিফারেন্ট, তো এই হেডারই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ট্রানজেকশন আইডিটা থাকে।
আর ওই ট্রানজ্যাকশন আইডিটাও কিন্তু হচ্ছে আপনার ভিজিবল না, ওই ট্রানজ্যাকশন আইডিটা কি হচ্ছে আপনার এনক্রিপ্টেড করে ওইটাকে হচ্ছে একটা আনরিডেবল ফরম্যাটে ওটাকে আপনার কনভার্ট করা হয়। ধরেন যে এই ব্লক ওয়ানের একটা ট্রানজ্যাকশন আইডি আছে, হ্যাঁ ব্লক ওয়ানের কি আছে বলে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, ওই ট্রানজ্যাকশন আইডিটাকে হচ্ছে আমরা এনক্রিপ্টেড করার পর তারপর হচ্ছে ধরেন যে ওই এনক্রিপ্টেড করার পর আপনার এখানে আসছে লাইক আমি বললাম যে হচ্ছে A29D, হ্যাঁ ভালো করে বুঝেন। এই A29D যেটা আছে এইটাকে হচ্ছে আমরা প্রিভিয়াস ব্লক অ্যাড্রেসের কাউন্টার হিসাবে ধরবো। হ্যাঁ, আই থিঙ্ক মেইন থিমটা বুঝতে পারছেন যে এইখানে কিন্তু হচ্ছে এই যেখানে লেখা আছে না প্রিভিয়াস ব্লক অ্যাড্রেস, তার মানে এই প্রিভিয়াস ব্লক অ্যাড্রেস বলতে আমরা অ্যাকচুয়ালি মিন করতেছি এই যে লাইক এই যে ব্লক 2তে মানে ট্রানজ্যাকশন 2তে হচ্ছে আমাদের যেই ট্রানজ্যাকশন ইনফরমেশনগুলো আছে তার মধ্যে কিন্তু প্রিভিয়াস যে ট্রানজ্যাকশনটা হয়েছিল সেটা কার সেটা কোনো ম্যাটার করে না, বাট প্রিভিয়াস যে ট্রানজ্যাকশনটা হয়েছিল ওইটার যে হেডারটা আছে ওইটা হচ্ছে নেক্সট যে ট্রানজ্যাকশনটা হবে তার মধ্যে যে হচ্ছে আপনার স্টোর হয়ে থাকবে। সেম ভাবে এই সেকেন্ড ব্লকে আমাদের এখানে ধরেন যে আরেকটা আসছে হেডার, ধরেন যে আমার এখানে যেটা হেডারটা আমি দিলাম হচ্ছে B7 B7E5, এই B7E5টা হচ্ছে নেক্সট ট্রানজেকশন মানে ট্রানজেকশন নাম্বার 3 বা ব্লক 3তে যে হচ্ছে ওইটা প্রিভিয়াস ব্লক অ্যাড্রেস হিসাবে এটা স্টোর হয়ে থাকবে। এই যে আমাদের একটা কানেকশন কিন্তু ওয়ান বাই ওয়ান ক্রিয়েট হইতেই আছে, এই কানেকশনটা কিন্তু কখনোই ব্রেকডাউন করা পসিবল হবে না। সো এই জন্যই হচ্ছে এইখানে আমাদের অ্যাকচুয়ালি একটা চেইন ক্রিয়েট হচ্ছে, রাইট? আমাদের এখানে কিন্তু কি হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লকের সাথে তার প্রিভিয়াস ব্লকে কিন্তু কি হচ্ছে একটা করে চেইন ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই মেথডটা অর হচ্ছে এই সিস্টেমটাকে আমরা বলি ব্লক চেইন। এবার আসেন মেইন পার্টটা চলে আসে, এবার আসেন এই যে হেডারটা না, এই হেডারটা হচ্ছে আপনার যে বললাম যে আপনার ট্রানজ্যাকশন আইডিটাকে হচ্ছে কি আপনার এনক্রিপ্টেড করে দেন হচ্ছে এখানে ওই এনক্রিপ্টেড যেই আমাদের ভার্সনটা সেটা হচ্ছে এখানে শো করা হয়। বাট ব্লক চেইনের মধ্যে হচ্ছে আমাদের আগে এনক্রিপশন ইউজ করা হতো, কিন্তু এখন হচ্ছে আপনার আরো একটা অ্যাডভান্স মেথড এখানে আপনার ইউজ করা হয় যেটার নাম হচ্ছে ডিজিটাল সিগনেচার, সরি মানে ডিজিটাল সিগনেচার অর হচ্ছে মানে এই আমরা মানে এই ডিজিটাল সিগনেচারের মধ্যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যেই মেথডটা ইউজ করে হচ্ছে আমরা এই যে আমাদের এই ট্রানজ্যাকশন আইডিগুলোকে আমরা সিকিউর করি ওইটাকে আমরা বলি হ্যাশ অ্যালগরিদম বলি। সো তার মানে হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের এখানে প্রত্যেকটা ব্লকের যে ট্রানজ্যাকশন আইডি আছে টিআরএক্স আইডি যে আছে প্রত্যেকটা ব্লকের যে ট্রানজ্যাকশন আইডি আছে এইটাকে হচ্ছে আমরা এখন হ্যাশ অ্যালগরিদম ইউজ করে হচ্ছে ওইটাকে আমরা আপনার ওই সিকিউর করে ফেলবো যাতে করে হচ্ছে অন্য কেউ দেখলেও বুঝতে না পারে যে এখানে ট্রানজ্যাকশন আইডিতে কি লেখা আছে। আর এই টপিকটাই হচ্ছে আপনাদের এইখানেই আমাদের নেক্সট মানে নেক্সট ইয়েতে আছে এই 7.3 এরপরে 7.4 মনে হয়, এই যে 7.4 এসে যে আপনার ডিজিটাল সিগনেচার আর হচ্ছে আপনার ডিজিটাল সার্টিফিকেট আর এখানে এই যে আমাদের হ্যাশিং অ্যালগরিদম আছে আমাদের যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্রিপ্টোগ্রাফির জন্য ইউজ করা। সো হ্যাশিং অ্যালগরিদম কিন্তু আমাদের শুধুমাত্র ক্রিপ্টোগ্রাফিতে ইউজ করা হয়, অন্য কোথাও যেটা ইউজ করা হয় না, কারণ এটা খুবই কমপ্লেক্স একটা খুবই কমপ্লেক্স একটা অ্যালগরিদম। এই জন্যই হচ্ছে আমাদের এই আদার যে ট্রান্সমিশন যে আমাদের ইয়েগুলো আছে সিস্টেম ওইখানে আর এই হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে সেখানে হচ্ছে আমাদের এনক্রিপশন ইউজ করা হয়। সো আই থিঙ্ক হচ্ছে তাহলে এখন আমাদের ক্রিপ্টোগ্রাফিটা কেন বেশি সিকিউর সেটা বুঝতে পারছেন। কারণ ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে মানে প্রত্যেকটা নতুন ইভেন্টের সাথে তার প্রিভিয়াস যে ইভেন্ট তার হচ্ছে একটা কানেকশন প্রত্যেকবার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এই প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আমাদের যেই একদম খুবই সেন্সিটিভ যে ইনফরমেশনটা মানে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন যে আইডি ওইটাকে হচ্ছে আমরা হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে হচ্ছে আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি সিকিউর করতেছি। আর এই হ্যাশিং অ্যালগরিদম হচ্ছে খুবই কমপ্লেক্স একটা অ্যালগরিদম, এইটাকে ব্রেকডাউন করা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। ওই যে বললাম যে 99% হচ্ছে এটা সিকিউর, এই জন্যই হচ্ছে কি আমাদের ক্রিপ্টোগ্রাফিটা অনেক বেশি সিকিউর। সো আপনার
এখানে কোশ্চেন আসতে পারে, হোয়াই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ইজ মোর সিকিউর দেন আদার সিকিউরিটি সিস্টেম মেথড, এরকম কোশ্চেন আসতে পারে, আমরা সামনে দেখবো, কোনো সমস্যা নাই। বাট আই থিঙ্ক এবার মেইন থিমটা বুঝতে পারছেন যে আমাদের তাহলে ক্রিপ্টোগ্রাফিটা কেন বেশি সিকিউর। আচ্ছা, সো এটা আপাতত মুছে দিচ্ছি। দেখি আমার একটা সুন্দর এক্সাম্পল দরকার ছিল, যেটা দেখলে বুঝতে পারি। দেখি এখানে এটা দেখলে বোঝা যায় কিনা। এক্সাম্পল দিয়ে হচ্ছে মাঝে মাঝে কিছু আপনার ইয়ে দেখা যায়। এই যে আমি তো এটা ওপেন করছিলাম, এটা ওপেন করছিলাম, দেখেন এই যে এখানে ডাউনলোড করি, ডাউনলোড করে ওপেন করি, আচ্ছা এটা আমার তাহলে, আচ্ছা এটাই নিয়ে যাই, আর এটা এখানে আর ইজিলি দেখেন এখানে ব্লক 1, ও ধরেন যে আমাদের ট্রানজ্যাকশন 1 এর যে হ্যাশ ভ্যালু সেটা হচ্ছে 6u9p2, এইটা কিন্তু হচ্ছে আমাদের নেক্সট যে ব্লকটা সেখানেও কিন্তু এটা স্টোর হয়ে থাকবে অ্যাজ আ প্রিভিয়াস হ্যাশ, লেখা এই লেখা প্রিভিয়াস হ্যাশ। সেম ভাবে এই সেকেন্ড ব্লকের যে হ্যাশ ভ্যালুটা সেটা কিন্তু থার্ড ব্লকে যে কিন্তু সেটা প্রিভিয়াস হ্যাশে যে কিন্তু এটা স্টোর হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্লকচেইনের মেইন কনসেপ্ট। সো এইটাকে ব্লকচেইন কেন নাম দিচ্ছে, কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশনকে আর আপনার প্রত্যেকটা ডিলকে আর প্রত্যেকটা পেমেন্টকে হচ্ছে আপনার এক একটা ব্লকের সাথে ওটাকে আপনার কম্পেয়ার করে দেন এটাকে সুন্দর মানে ওই ব্লকের সাথে কম্পেয়ার করছে, তারপর হচ্ছে যেহেতু এখানে এই মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের 1 বাই 1 হচ্ছে গ্র্যাজুয়ালি এটা আমাদের কানেক্টেড অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে আপনি এটাকে একটা চেইনের সাথে চেইনের সাথে আমরা এটাকে ইজিলি কম্পেয়ার করতে পারি। সো এই জন্য এটা ফাইনাল নেম চলে আসছে ব্লক চেইন। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা এটা গেল, ঠিক আছে। এবার আসে আমরা একটু একটু করে আমরা কনসেপ্টে আসি। তো ফার্স্ট হচ্ছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির এই জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, এটা একটু আমাদের একটু জানা উচিত। তো আসলে একটু দেখে নেই আমরা, মানে এটা সুন্দর একটা আমরা ডেফিনেশন দেখে নিই। সো ইট ইজ আ মেথড অফ ক্রিপ্টোগ্রাফি, it is a method of cryptography that uses the principles of quantum mechanics to securely distribute encryption keys. Distribute encryption keys. হ্যাং করে যায়, যাও। It is a method of cryptography that uses the principle of quantum mechanics to secure distribute encryption key. এইখানে হচ্ছে আমাদের মেন থিং চলে আসে যে কোয়ান্টাম মেকানিক্স। সো এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপালটা ইউজ করা হয় আমাদের ওই এনক্রিপশন কিটাকে আরো সিকিউরলি ডিস্ট্রিবিউট করার জন্য। সো এখানে হচ্ছে আমি আরেকটা পার্ট অ্যাড করে দিই যে আনলাইক ট্রেডিশনাল এনক্রিপশন মেথড, unlike traditional methods which rely on mathematical complexity, quantum cryptography relies on the laws of physics. কি বললাম, আনলাইক ট্রেডিশনাল এনক্রিপশন মেথড, ওই যে বলছিলাম যে আমাদের এখানে কিন্তু ওই সিমেট্রিক অ্যাসিমেট্রিক কিন্তু ওইভাবে ইউজ করা হয় না, এখানে হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট হ্যাশিং অ্যালগরিদম ইউজ করা হয়। সো যাই হোক, আনলাইক ট্রেডিশনাল এনক্রিপশন মেথড which rely on mathematical complexity, মানে আমরা যেটা আমরা এই মানে ক্রিপ্টোগ্রাফিতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেই সিকিউরিটি মেথডটা ইউজ করি সেটা হচ্ছে খুবই মানে একটা খুবই কমপ্লেক্স একটা ম্যাথমেটিক্যাল আমরা অ্যালগরিদম এখানে ইউজ করি। তারপর হচ্ছে আমরা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের ল এর সাথে হচ্ছে এটা আমাদের মানে কি বলে এটা আমাদের চলতে থাকতেছে। যাই হোক, মানে এই টাইপের একটা থিম আমরা এখানে বলে দিলাম, এটা হচ্ছে জাস্ট সিম্পলি বোঝার জন্য, হ্যাঁ, এছাড়া কিছু না। সো একটা কি আইডিয়া এখানে যদি বলে দিই তাহলে এটা আই থিঙ্ক আরো বেটার হবে, বুঝতে ইজি হবে আর কি। কি আইডিয়া, সো the purpose of quantum cryptography is not primarily
The purpose of quantum cryptography is not primarily to encrypt message directly. Its main purpose is sorry. Its main purpose is to securely send the encryption securely sent its main purpose is to securely send কি বলা যায় securely send the encryption keys between two users between two users আমাদের মেইন মানে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মেইন থিমই হচ্ছে এটা যে আমরা হচ্ছে একটু সিকিউর এনক্রিপশন করব না আমরা সিকিউর যাতে হচ্ছে এনক্রিপশন কিটা হচ্ছে আমরা ইউজারের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন গোল এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন মেইন থিমটা আচ্ছা এবার আমরা কি টার্মে চলে আসি ফার্স্টে হচ্ছে আমরা কোয়ান্টাম কি যে লিখবো এটাকে কি টার্মস কি টার্মসটা আলাদা করি থেকে কি টার্মস সো কি টার্মস এর মধ্যে আমরা ফার্স্টে দেখি যে আমাদের মেইন থিম যেটা একটা দেখবো সেটা তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেখি কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মেইন পার্ট কিউকেটি এটা আমাদের বুকে তো আছে অবশ্যই কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন মানে যেটা আমাদের মেইন টাস্ক হ্যাঁ সো এখানে হচ্ছে এই কি ডিস্ট্রিবিউশন করতে গেলে হচ্ছে আমাদেরকে কিছু রুলস মেনটেন করা লাগে অবশ্যই কিছু রুলস আমাদেরকে মেনটেন করতেই হবে মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হবে সো তাহলে বেসিক্যালি হচ্ছে আমরা এখানে যেহেতু কিছু রুলস অ্যাপ্লাই করি সো বলতে পারি যে protocol that uses quantum mechanics to securely distribute encryption a protocol that uses quantum mechanics to securely distribute encryption keys ঠিক আছে কিছু হ্যাং করছে মাঝে মাঝে হোক দেখি আপনাদের প্রোটোকল গুলাও দিছে কিনা আমাদের যে কিউকেডি দিছে মানে মোস্ট কমনলি যেটা ইউজ করি সেটা এখানে নামটা দিয়ে দিছে কিন্তু কিভাবে ইউজ করে যদি ওগুলো দেয় নাই যেগুলো না দেয় ভালো হয়েছে সমস্যা নাই সো জাস্ট এই তার মানে এইগুলো হচ্ছে আপনি একটু মাথায় রাখলে হচ্ছে যে আমাদের এই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে হচ্ছে আমরা যে প্রোটোকল ইউজ করি সেটা হচ্ছে মূলত আমরা আমাদের এনক্রিপশন কিটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করার জন্য ইউজ করি বাট সেখানে যদি আমাদের ওই আপনার কি বলে কোনো প্রোটোকল মানে স্পেসিফিক কোনো প্রোটোকল যদি আমরা ইউজ করলে সেই ইউজ করা লাগে তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যেখানে যেটা মেনশন করছে BB84 এই প্রোটোকলটা আমরা ইউজ করি এখন BB84 এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সো তাহলে এইটার হচ্ছে আমাদের ওরকম কোনো ডেসক্রিপশন নাই এখানে হ্যাঁ তবে হয়তো বা আমাদের এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এটা হয়তো বা এটাই হতে পারে সো আমি সেটা হচ্ছে আমরা সামনে গেলে বুঝতে পারবো সমস্যা নাই যদিও আপনার এইগুলা থেকে কিন্তু স্পেসিফিক্যালি কোশ্চেন আসে না হ্যাঁ এই যে আপনার
ডাবল বিট 4, তারপর হচ্ছে এখানে কিউ ইউ বিট মানে কোয়ান্টাম বিট, এইগুলো থেকে বেশি কোশ্চেন আসে না, তো বেসিক লেভেলে কোশ্চেনগুলো আসে। যাই হোক, তা হচ্ছে আমি লিখে দিই যে উম, বলতে পারি যে ডাবল বি 84 is a protocol B4 protocol is used, আচ্ছা, protocol that is used to okay, that is used to distribute encryption key securely, আমরা এটা ইউজ করি, used to describe encryption, distribute encryption key securely, distribute encryption key securely, বাস গেল এটা। তারপর আমাদের কিউবিট আছে, কিউবিটটা এখানে বলে দেই, কিউবিট না, কিউবিটটা এখানে, আচ্ছা কিউবিটটা থাক, কিউবিটটা এটা সেপারেটলি নিয়ে যাই। আম, কিউবিট কি স্মল আছে ক্যাপিটাল আছে, কিউ ইউ বি আই টি, কিউ ইউ বি আই টি, কিউবিট। আচ্ছা, সো কিউবিট বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে মিন করি কোয়ান্টাম বিট আর কি, কোয়ান্টাম বিট। সো এটা হচ্ছে বেসিক্যালি ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ quantum information. It is the basic unit of a quantum information. So ঠিক আছে, এরপরে এটা এইটুকুই থাকলো আমাদের, এইটা এর থেকে বেশি জানতে হবে না যে কিউবিটটা কি, ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ আ কোয়ান্টাম ইনফরমেশন। সো একটা এক্সাম্পল যদি বলি, মানে কোয়ান্টাম, হ্যাঁ এই কোয়ান্টাম ইনফরমেশন মানে মেইন একটা, মানে একটা এক্সাম্পল আমি এখানে দেই, লাইক বলি যে নর্মাল bits normal bit can be, এটা পড়ছিলাম অনেক আগে তো, যাই হোক, আচ্ছা ক্যান বি হচ্ছে আমাদের একটা আমাদের একটা নর্মাল বিট আমাদের কি হতে পারে, 0 আর 1, একটা নর্মাল বিট আমাদের কি হতে পারে, 0 আর 1 হতে পারে, একটাই কিন্তু নর্মাল বিট, হ্যাঁ। ওয়েদার কিউবিট ক্যান বি হচ্ছে আমাদের 0 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, অর 0 অ্যান্ড 1 সাইমালটেনিয়াসলি হতে পারে। কিউবিট ক্যান বি 0 1 অর 0 অ্যান্ড 1 সাইমালটেনিয়াসলি। আচ্ছা, তাহলে এখানে বলছি যে আমাদের একটা নর্মাল বিট তাহলে কি হতে পারে, 0 অর 1, বাট কোয়ান্টাম বিট তাহলে কি হবে, 0 হতে পারে, 1 হতে পারে, আবার 0 অ্যান্ড 1ও হতে পারে সাইমালটেনিয়াসলি। তাহলে এই যে যেই পার্টটা আমরা দেখলাম সিম্পলি, এই যে এইখানে এইখানে যে কনসেপ্টটুকু আমরা দেখলাম, এখানে হচ্ছে আমরা বলি যে দিস প্রপারলি
কি যে বলবো, this properly comes from quantum mechanics. সে পিসিটাও ঝামেলা করতেছে, মাথা চড়ছে যাও। মিনস অ্যান্ড ইট ইজ কল্ড, এটাকে আমরা বলি হচ্ছে আপনার সুপারপজিশন। সুপারপজিশন, so this properly comes from quantum mechanics and is called superposition. Superposition concept এখানে আছে মেবি। দেখেন এই যেমন এখানে যেমন লিখছে আপনার, কই গেল এই যে QKD uses quantum mechanics to facilitate the secure transmission of encryption keys. Quantum mechanics use a qubit, quantum bit, as the basic unit of quantum data. Unlike normal binary, which uses discrete 0 and 1s, the state of a qubit can be 0 or 1, but it can also be both 0 and 1. সুপারপজিশনটা এখানে লেখা না, যাবোটা না লিখলে সমস্যা নেই, বাট এখানে পড়লে আপনি মেইন থিংগুলো বুঝতে পারবেন যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ কিউবিট অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ কোয়ান্টাম ডেটা। আনলাইক নর্মাল বাইনারি, the state of a qubit can be 0 or 1, but it can also be both 0 and 1 simultaneously. হ্যাঁ, ওই একই জিনিস। যাই হোক, সো এরপরে হচ্ছে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের ফটোস আর পোলারাইজেশন। ওটা আমাদের এইটার মধ্যে তো আছে, এটা ইম্পর্টেন্ট। ফোটনটাকে পরে আসবি, হ্যাঁ, যে ফোটনস আর পোলারাইজেশনটাও আছে, পোলারাইজিং আর ফিল্টার। সো আমরা ফোটনস আর পোলারাইজেশনটা দেখবো। ফোটনস, এই হচ্ছে আমাদের ফিজিক্সের কিছু কনসেপ্ট এখানে চলে আসছে, কিছু করার নাই। ফোটনস এন্ড পোলারাইজেশন। আচ্ছা, পোলারাইজেশন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ফোটন জিনিসটা বলি, বাট এই সবই কিন্তু হচ্ছে আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে ইউজ হচ্ছে। সো ফোটন জিনিসটা একটু বলে নেই। ফোটনস, ফোটন জিনিসটা হচ্ছে they are particles of light. They are particles of, এটা তো আমরা জানি যে আমাদের লাইটের যে একদম স্মল স্মল যে পার্টিকেল গুলো থাকে ওইগুলোকে হচ্ছে আমরা এই ফোটনস বলি। সো দে ট্রাভেল through optical fiber cables, or free space communication systems. আমাদের ফোটনটা হচ্ছে আমাদের লাইটের সবথেকে স্মল পার্টিকেল, এন্ড এটা হচ্ছে আমাদের ট্রাভেল করে আমাদের অপটিক্যাল ফাইবার যে কেবল আছে তার মধ্যে যেতে পারে। আবার হচ্ছে আমাদের ফ্রি স্পেস, ওপেন স্পেস হচ্ছে আমাদের কমিউনিকেশন করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, সো এটা গেলো হচ্ছে আমাদের ফোটনস। তারপর দেখি হচ্ছে আমাদের পোলারাইজেশনটা। পোলারাইজেশন, সো আমরা এখানে বলতে পারি photons are vibrate in many directions. এটা কিন্তু হয় যখন হচ্ছে আমাদের ওই যে লাইটটা যখন আমরা কোথাও আমরা ফেলি, ওই লাইটের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের লাইটের যে ফোটন গুলো কিন্তু হচ্ছে আপনার অনেক বেশি ফ্রিকশন করতে করতে যায়, কিন্তু একটার সাথে কিন্তু আমাদের একটা ধাক্কা লাগতে যায়। সেই জন্য বলি যে photons are vibrate in many directions, so a polarizing
পোলারাইজিং, জেড দেওয়া যাবে না, এস দিতে হবে। পোলারাইজিং filter focus, sorry, force a photon into a specific orientation। কি বললাম? পোলারাইজেশন জিনিসটা হচ্ছে যে আমাদের ওই যে ফটোস গুলো যখন হচ্ছে আমাদের মানে একটা মিডিয়াম দিয়ে যাচ্ছে, বা যখন হচ্ছে আমরা লাইট মারলাম, সো আমাদের লাইটটা দেখা যাচ্ছে যে আমরা কোন জায়গা থেকে কোন দিকে মারছি। সো ওই যে ওই লাইটের মধ্যে যে আমাদের স্মল স্মল যে পার্টিকেল আর ফটোস গুলো আছে, ওইগুলোকে হচ্ছে আমরা ওই মানে ফোর্স করে খুবই একটা হাই এন্ডে একটা ফোর্স দিয়ে হচ্ছে ওইগুলোকে হচ্ছে আমরা একটা স্পেসিফিক ওরিয়েন্টেশন আর একটা স্পেসিফিক আপনার স্ট্রাকচারে হচ্ছে আমরা ওটাকে নিয়ে আসবো। সো এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি অ্যাকচুয়ালি পোলারাইজেশন, পোলারাইজেশন বলি, এরকম আমরা এটাকে বলি পোলারাইজেশন। সো তাহলে হচ্ছে আমাদের কি বলে, আমাদের সিলেবাস দেখি আর কি আছে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের এটার এক্সাম্পলটা দেখতে হবে ভালো করে। হ্যাঁ, আমাদের কোয়ান্টাম ফটোগ্রাফির এক্সাম্পল আছে। এক্সাম্পলটা তাহলে হচ্ছে আমরা এই নেক্সট ক্লাস থেকে দেখি। আপাতত আমাদের আজ ক্লাস যেটুকু হয়েছে এটুকু একটু ভালো করে দেখে ফেলি। কনসেপ্টগুলো একটু মাথায় রেখে, এই যে আমরা এখানে জাস্ট যেই কনসেপ্টগুলো আমরা লিখলাম, এই কনসেপ্টগুলো হচ্ছে একটু ভালো করে মাথায় রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা তাহলে এখানে আমাদের বুকে যে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল একটু ভালো করে দেখে নিলে হচ্ছে আমাদের কোয়ান্টাম ফটোগ্রাফির সব কনসেপ্ট হচ্ছে আমাদের মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে।